এই মুহূর্ত আগেই সভাপতি সাহেবের আসন গ্রহণের মাধ্যমে শুরু হয়ে গেছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাকের পার্টি। কাজ করতে হবে এবং আপনারা দেখেছেন বর্তমান ছাত্র রাজনীতির অবস্থা। বিভিন্ন ফলে কৃষি দল ছাড়া অন্য কেউ ছাত্র রাজনীতি করতে পারে না। তাদেরকে বাধা প্রদান করা হয়, পুলিশ দিয়ে হয়রানি করা হয়। কিন্তু ভাইয়ের আমার এই অবস্থা চলতে দেওয়া যায় না। আসুন সর্বস্তরের জনতা আমরা ঐক্যবদ্ধ হয়ে সময় পরিচয় হয় তবে পর্যন্ত ইনশাল্লাহ রাজপথ ছাড়বো না। আমি আজকে দীর্ঘায়িত করবো না, আরো অনেক বক্তব্য হয়েছেন। সবাইকে আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য নির্দেশ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব কায়সার আমির। দুঃশাসনের অবরোধ খারাপ খারাপ পাকিস্তানি চেহারা, তাদের কানগুলো আলাদা রকমের দেখবেন, কানের মধ্যে লোম দেখবেন, তাদের চামড়া পশটা দেখবেন। তারা 1971 সালে এই দেশের মা বোনদের করে দিয়ে এই রাজাকার আলবদর রাজে বলৎকার করেছে। আর লক্ষ রাজাকার লক্ষ জামাত আজকে সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল কবির, মঞ্চে উপবিষ্ট জাকের পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আগত জাকের পার্টির বিভিন্ন স্তরের
আমাদেরকে বিপদ সমুদ্রের মধ্যে আপনারা ফেলে দেবেন না। একটা কূটনৈতিক যে বেড়াজাল বিস্তার করে আজকে সংগ্রামের পথকে রুদ্ধ করে দিয়েছে। আর সংগ্রাম না হয়ে যদি কোন প্রকার ষড়যন্ত্রের মাধ্যমে এদেশে কোন নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা হয়, তবে সেই নির্বাচনে আমরা যোগদান করব না। সেই নির্বাচন আমরা বয়কট করব। সেই নির্বাচনে আমরা হতে দেব না। আর সরকার ইলেকশন কমিশনকে দলীয়করণ করেছে, তারা নিজের পছন্দ মতো লোক বসিয়েছে। মাননীয় বিচারপতিদের যাকে মেয়াদ পরিবর্তন এক্সটেনশন করে তাকে বাস্তবে রূপান্তরিত হয়, তাহলে সেই সরকারের অধীনে, সেই নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচনে যেতে পারি না। আমরা নির্বাচন বয়কট করব এবং সেই নির্বাচন আমরা হতে দেব না। আর আমি যারা বিএনপি করেন তাদের উদ্দেশ্যে বলছি, বিএনপি যেই চেতনার উপর জন্মগ্রহণ করেছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বিএনপি গঠন করেছিলেন, সেই বিএনপি এখন আর সেই বিএনপি নাই। তারেক রহমান সেদিন জামাতের রোকন সম্মেলনে গিয়ে বলেছে তারা নাকি এক মায়ের পেটের দুই ভাই, যেটা জিয়াউর রহমান কোনদিন বলে নাই। অতএব এরা দেশের ৯৯ মানুষকে নিরন্ন রেখে ১ মানুষ, তার মধ্যে হাতে গোনা ২৫ জন মানুষ, তারা দেশের সমস্ত সম্পদ কক্ষিগত করেছে। এই জন্য ৩০ লক্ষ মানুষ শাহাদাত বরণ করেন নাই। এই জন্য ২ লক্ষ মানুষ তাদের ইজ্জত দেখিয়ে দিয়ে স্বাধীনতা অর্জন করেন নাই। এই জন্য তারা সংগ্রাম হারান নাই। অতএব সংবিধানের রক্তের উপর করা দিয়ে কোন ষড়যন্ত্রকে বাংলার মাটির উপরে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। সে বিদ্যুৎ নাই, দেশে গ্যাস সরবরাহ নাই, পানি নাই, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য মানুষের ক্রয় সীমানার বাইরে। মানুষ যখন আন্দোলনে নামে তখন তাদেরকে গুলি করে হত্যা করা হয়। বিদ্যুতের জন্য কান থাকে যখন সাধারণ জনগণ, গরিব দুঃখী মেহনতের মানুষ যখন বিদ্যুতের যে দাবিতে রাস্তায় নেমে আসলো, তখন ২৪টি প্রাণ কেড়ে নিলেন এই খালেদা জিয়া সরকার। খালেদা জিয়াকে একদিন জনগণের আদালতে জবাব দিতে হবে। আর একটি কথা, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মুক্তিযুদ্ধের ঝাঁপিয়ে পড়েছিলাম। প্রত্যেক পরিবার দেশের সমস্ত সম্পদ কুক্ষিগত করেছে। হাওয়া ভবন এবং একদিকে প্রধানমন্ত্রী সচিবালয়, অপরদিকে হাওয়া ভবন, একসাথে ২ সরকার দেশের মধ্যে চলতে পারে না। ফিরিয়ে আনতে হবে, দেশের মানুষকে শান্তি দিতে হবে। দেশের মানুষ এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে। দেশের মানুষ এখন নেতৃত্ব চায়, তারা তাদের অন্ন, বস্ত্র, আশ্রয়, চিকিৎসা, বাসস্থান চায়, তারা তাদের মৌলিক অধিকার চায়। আর সেই মৌলিক অধিকার দিতে যারা ব্যর্থ হয়েছেন তাদেরকে এখন রাস্তা করে জনগণ নিক্ষেপ করবে। সামনে নির্বাচন যদি হয় তাহলে প্রমাণিত হবে এই জোট সরকারের চরম পরিণতির কথা আপনারা নিজের চোখে দেখবেন। আর আমি আহ্বান জানাচ্ছি জোট সরকারের, আমি সমস্ত বিরোধী দলের প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন আমরা রাউন্ড টেবিল কনফারেন্স করি। সমস্ত বিরোধী দল এই ৪ দলীয় জোট বাদে, ব্যর্থ সরকারের এই সমস্ত শরিক বাদে সমস্ত বিরোধী দলকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা গোল টেবিল বৈঠক করি, আলোচনায় বসি। আমরা আলোচনায় বসে আমরা সিদ্ধান্ত নেব কে ইলেকশন কমিশনার হবেন আর কে তত্ত্বাবধায়কের প্রধান হবেন। সরকারকে সেটাই মেনে নিতে হবে এবং সেটাই আমরা বাস্তবায়ন করব। এই ধরনের একটি অংশ
আমরা এই গোল টেবিল আলোচনায় আমন্ত্রণ জানাই। ভাইরা আমার, আরো একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রের চতুর্দিকে তাদের সাথে আমাদের সীমানা। তাদের আমাদের স্বার্থ রক্ষা করতে হলে, আমাদের স্বার্থ উদ্ধার করতে হলে ভারতের সাথে সুসম্পর্কের ভিত্তিতে আমাদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। আর আমরা শক্তি প্রয়োগ করে 35 বছরে দেখলাম আমরা 54টা নদীর উপরে বাদ দিয়ে দেওয়া হয়েছে, 53টা নদীর ব্যাপারে কোন আলোচনা হয় নাই, একটা নদীর ব্যাপারে কেবল আলোচনা হয়েছে, তাও আজকের আলোচনা, যে আলোচনা এখনো বাস্তবায়িত হয় নাই। অতএব ভারতে এটা হয়েছে একমাত্র বৈরিতার কারণে, বৈরিতার মাধ্যমে যখন আমরা আমাদের স্বার্থ উদ্ধার করতে পারি নাই, আমরা আমাদের দেশের স্বার্থ সিদ্ধ করতে পারি নাই, তখন আমাদের বন্ধুত্বের মাধ্যমে সেই আলোচনা চালিয়ে আমাদের অধিকার আমাদের আদায় করে আনতে হবে। বৈরী পাকিস্তান 60 বছর পর্যন্ত ভারতের সাথে যার বৈরিতা রইল, তিনটি যুদ্ধ ভারতের সাথে করল, তারা যদি তাদের সম্পর্ক পুনর্বিবেচনা করতে পারে, কিছু প্রয়োজন, যা কিছু বলা দরকার আমি তাই বলবো। তাতে আমাকে কেউ ভারতের দালাল বলুন, আর পাকিস্তানের দালাল বলুন, আর চীনের দালাল বলুন, আর আমেরিকার দালাল বলুন, তাতে আমার কিছু আসে যায় না। ভাইয়েরা আমার, তাই আজকে সময় এসেছে আমাদের কষ্ট করে লাখ লাখ মানুষ সেই হাইকোর্ট পর্যন্ত, সেই গুলিস্তান নবাবপুর রোড পর্যন্ত আপনারা বসে আছেন। আবার বৃদ্ধ বনিতা, অনেক মহিলা, মা বোনেরা আপনারা বসে আছেন। আপনাদেরকে আমি আর বেশিক্ষণ কষ্ট দিতে চাই না। আমি একটি কথা বলতে চাই যে দেশের 2 শীর্ষ সন্ত্রাসী শাহেখ আব্দুর রহমান আর তথাকথিত বাংলা ভাই, তাদেরকে তড়িঘড়ি করে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা ওয়াল সৃষ্টি করে জবানবন্দি দিতে চায়, সেই জবানবন্দি রেকর্ড করা হচ্ছে না, এবং তারা প্রেসের সামনে এসে, মিডিয়ার সামনে এসে তারা কথা বলতে চায় যে তাদেরকে কারা ব্যবহার করেছে, কিন্তু সরকার সেটাতে বাধা সৃষ্টি করছে। তাদেরকে পৃষ্ঠপোষক জামাত শিবির চক্র, তারা আবার শত শত শাহেখ রহমান বাংলা ভাই সৃষ্টি করবে। অতএব তাদের কাছ থেকে জানতে হবে এদের গডফাদার কারা। মার্কিন যুক্তরাষ্ট্র সেই দাবি করেছে। 9 এপ্রিল এই জঙ্গিবাদের উত্থানের সতর্কবাণী উচ্চারণ করেছিলাম, তখনও সরকারের কানে পানি যায় নাই। যখন দেখলাম যে সারা দেশব্যাপী বোমা বিস্ফোরণ হচ্ছে, তখন সরকারের কানে পানি গেল, এবং সরকারের একজন পররাষ্ট্র মন্ত্রী বলল যে আমরা 2 মাসের ভিতর সব নিয়ন্ত্রণে নিয়ে আসবো। তাহলে তিনি কি জানতেন যে সমস্ত কার্যক্রম সম্পর্কে তিনি অবহিত ছিলেন? কিভাবে তিনি বললেন যে তিনি 2 মাসের মধ্যে সমস্ত কিছু নিয়ন্ত্রণে আনবেন, এবং তিনি আনবেন তাই 1 মাসের মধ্যে তিনি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসবেন, যেন রিমোট কন্ট্রোলটা তারই হাতে ছিল। তাই ভাইয়েরা আমার, আজকে আপনাকে 4 লক্ষ ক্যাডারকে অস্ত্রে ট্রেনিং দিয়ে প্রস্তুত রেখেছে, তাদের এখন আরো কিছু সময় দরকার। যার জন্য তারা বর্তমান সরকারকে কুমন্ত্রণা দিয়ে এই আলোচনার কথাকে বলে ইলেকশন পিছিয়ে দিয়ে তারা কিছু সময় আদায় করতে চায়। এই সময়ের মধ্যে তারা প্রস্তুত হবে এবং আরেকটা 71 বাংলাদেশের সৃষ্টি তারা করতে চায়। তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের স্বপ্ন কখনোই সফল হতে দেওয়া হবে না। এখন প্রধান ধর্ম হচ্ছে গরিব দুঃখী মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো এবং গরিব মানুষদের মুখে আহার জোগানো, তাদের মাথাগুলো ট্রাই করে দেবে। আমি যদি গাছ দেই, আপনারা বুকের তাদের রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছেন? আমি যদি
খোদা হাফেজ। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, বিশ্ব ফরিদপুর জিন্দাবাদ। আমরা তখন আওয়াজের মতো উদার বিশাল জীবনের মহান পুরুষ তাদের প্রতি মাননীয় চেয়ারম্যান আমরা 14 কোটি মানুষের মুক্তির জন্য মহামান্য চেয়ারম্যান সাহেবের তরফ থেকে যখন যে নির্দেশ আছে সেই নির্দেশগুলি যেন আমরা পালন করে যেতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে এবং আজকে যে সিদ্ধান্তটি মহামান্য চেয়ারম্যান সাহেব দিয়েছেন সেই সিদ্ধান্তগুলি আমরা সার্বিক সমর্থন জানিয়ে আমি আজকের এই সভার সমাপ্তি এখানে ঘোষণা করছি। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যারা ঢাকা Finally,